বৃদ্ধ পিতামাতা যারা আর সন্তানের নাম ধরে ডাকতে পারবে না, বলবে না ও আমার সিয়াম, ও আমার শুভ্র, ও আমার সাইদ বলে তাদের আর কোনোদিন দেখা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে যেন কলিজা ঠান্ডা করা রাব্বুল আলামিন সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী সংগঠনকে ভালোবাসেন, ইসলামী ব্যক্তিত্বের প্রতি যাদের শ্রদ্ধাবোধ, আজকে তাদের দাবি অনুসারেই জেলা জামাত ইসলামী সিরাজগঞ্জ শাখা কর্তৃক সুধী সমাবেশ, সেই সাথে আবেগতাড়িত হৃদয়ের গভীর থেকে যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দেবার উৎসাহী এবং উদ্যমী, সমন্বয়ে আজকে সুধী এবং কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব অধ্যক্ষ শাহিনুর আলম, মঞ্চে এখন উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, উল্লাপাড়ার স্মৃতি বিজড়িত ছাত্র আমিনা থেকে সুপরিচিত নাম ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ঢাকা দক্ষিণ মহানগরীর সম্মানিত নায়েবে আমির, সম্মানিত সঞ্চালক, শ্রদ্ধাভাজন, স্নেহবাৎসল্যে প্রিয় ভাজন অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ, আমার প্রাণ প্রিয়, দীর্ঘদিন যাদের সাথে সংগঠন করার অভিজ্ঞতা, যাদের সাথে দীর্ঘদিন ওঠা বসার মাধ্যমে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি দূর করার প্রয়াস পেয়েছি ইসলামী আন্দোলনে, আমার সেই বর্ষিয়ান সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, দিনদার পরহেজগার, আজকের এই বিশাল আয়োজনে সম্মানিত সুধী সমাজ, সুধী মণ্ডলী, প্রাণ প্রিয় কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানশাহ রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমার জেলা সাহেব উদ্বোধনী ভাষণে আবেগতাড়িত হয়ে চোখের জল মুছছিলেন। দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন অতিক্রান্ত হওয়ার পর একটা স্বৈর শাসন, একটা ফ্যাসিবাদী শাসন, একটি অপশাসন, একটি দুঃশাসনের কবর রচনা হওয়ার পর বাংলাদেশের মানুষ স্বস্তি, শান্তি, হৃদয়ের আবেগ, 15 বছরের জুলুম এবং নির্যাতনের ইতিহাস সব কিছুকে একটি করে আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তুলে ধরার একটা সুন্দর মসৃণ পরিবেশ, সুন্দর পরিবেশ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই আল্লাহর শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই 15 থেকে 20 বছরের তারুণ্যে উচ্ছ্বাসিত আন্দোলনটা একটা সুন্দর নিয়মতান্ত্রিক আন্দোলন, নামটা হলো কোঠা আন্দোলন। সেই কোঠা আন্দোলনকে এই ফ্যাসিবাদী সরকার হুমকি দিয়ে, ধমকি দিয়ে, ভয় দেখিয়ে কাকু আব্দুল কাদের, ওবায়দুল কাদের বললেন তুলো ধুনোর মতো উড়ে যাব যেদিন আমার ছাত্রলীগ নামবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যেন একটা আবাবিল সেই চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন। ওই ওবায়দুল কাদের চাচার ছাত্রলীগ দেখলাম
পিঠমোড়া দিয়া পিলারের সাথে বেঁধে রেখেছে। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আন্দোলনের সাথে, আমি সেদিন একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দেখলাম, হিসাব নিরীক্ষণের মধ্যে আমার 42 জন ভাই চোখ হারিয়েছে এই আন্দোলনে, যারা মায়ের নুরানি চেহারাটা আর কোনোদিন দেখবে না, আব্বার কপালের ঘাম গামছা দিয়ে মুছে দেওয়ার মতো ওই ছেলে আর সুযোগ পাবে না। দুনিয়ার আলো থেকে যার চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফ্যাসিবাদী সরকারের দোসর তাবেদার তলপি বাহকরা, যারা তাদের চোখের দৃষ্টি হারিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের অন্তরের চোখকে খুলে দাও। যে দেশের মানুষের বৈষম্য দূর করার জন্য তারা আলোক উজ্জ্বল চোখই দান করে দিল, তুমি তাদের অন্তরাত্মাটাকে আলোকিত চোখের আলো শুধু নয়, জান্নাতের আলো দিয়ে ভরপুর করে দাও। যারা রক্ত ঝরিয়ে কালো পিচ্ছিল রাজপথ লালে লাল করে শত শত মায়ের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের দ্বারা করেছিল, ওই বুয়েট, ওই রুয়েট, ওই খুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এইভাবে যতগুলো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে, যাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, যারা ছিল মেধাবী, যারা এই বাংলাদেশের অসার এবং নৈরাজ্যপূর্ণ প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে পারত, তাদের এই ন্যায্য দাবির কারণে তাদের বুকটা ঝাঁঝরা করে ওরা রাজপথটাকে লালে লাল করে দিল। সেই শহীদদের জন্য আল্লাহর কাছে আরজি পেশ করছি, ও শাহানশাহ রাজাধিরাজ, তুমি তাদের শাহাদতকে কবুল করো। বৃদ্ধ পিতামাতা যারা আর সন্তানের নাম ধরে ডাকতে পারবে না, বলবে না ও আমার সিয়াম, ও আমার শুভ্র, ও আমার সাইদ বলে, তাদের আর কোনোদিন দেখা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে যেন কলিজা ঠান্ডা করা রাব্বুল আলামিন সবর এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, এই কয়েকটি কথা বলি আমার সময় শেষ, বক্তৃতার আর সুযোগ নেই, আর 1 মিনিট আছে আমার অনুযায়ী। যারা এই দেশটাকে সাংবিধানিক যতগুলো সেক্টর ছিল, এই হাসিনা এককভাবে নিয়ন্ত্রণ করে এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে লুটপাট করে ফোকলা করে দিয়েছে। যারা আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে, আলেম ওলামাদেরকে জেল খাটিয়ে অভিশপ্ত হয়ে চিহ্নিত হয়ে রয়েছে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব বরণ করে আজকে পালিয়ে গেছে, ওরা কিন্তু একবারে যায় নাই, ঘাপটি মেরে আছে। এই ঘাপটি মারা শক্তিটাকে আর মাথা তুলে দাঁড় হতে দেওয়া যাবে না। এই জন্য সম্মানিত সুধী সমাজ, ছাত্র সমাজ, কর্মী ভাইদেরকে ইস্পাত কঠিন মহব্বত তৈরি করতে হবে, ভালোবাসার সেতু বন্ধন রচনা করতে হবে, ইসলামী মূল্যবোধ, আকীদা এবং বিশ্বাসের উপরে অখণ্ড সমর্থনের ভিত্তিতে এই পতিত সরকারের যে অপশাসন দূরীভূত হয়েছে, এই অপশাসনের ভিতের উপরেই আমরা ন্যায়ের সৌধের কোরআন ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। কারণ অতীতে আমরা দেখেছি একই মুদ্রার এপিঠ ওপিঠ। এক ফ্যাসিবাদী পালিয়ে যাওয়ার পর অন্য ফ্যাসিবাদীরা যেন বাংলাদেশে আর ক্ষমতার অপব্যবহার করতে
করতে না পারে। এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে, সিরাজগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে মানুষের হৃদয় মন জয় করতে হবে। আল্লাহর বিধান অনুযায়ী ইনসাফ, ইহসান এবং আদলের একটি কল্যাণকামী বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটাই হোক আমাদের নতুন বাংলাদেশের বজ্র শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে আমাদের কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য পড়ার মাধ্যমে, আসুন আমরা ইসলামটাকে আগে জানি, ইসলামটাকে আমরা আমাদের নিজেদের অন্তরে স্থান করে দিই এবং তদ অনুযায়ী আমাদের পরিবারগুলো গড়ে তুলি, আমাদের সমাজ গড়ে তুলি, আমাদের মহল্লা গড়ে তুলি। আমরা ঐক্যবদ্ধ জামাতি জিন্দেগির মাধ্যমে সকল প্রকার দুঃশাসনের মূলোৎপাটন ঘটাই। এটাই হোক আজকের সুধী এবং এই কর্মী সমাবেশে আমাদের শপথ। রব্বুল আলামিন আমাদের কবুল করুন, রব্বুল আলামিন আমাদের সহায় হন, রব্বুল আলামিন আমাদের সাথী হন। ইয়া রাফিকাল আলা আল্লাহুম্মা গফিরলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।